নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও আবার নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে চলে আসছি। আজকে এনেছি শালগমের রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে 2টা শালগম নিয়েছি। এই শালগম দিয়ে বানাবো মজার একটা রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকুন। শুরুতেই শালগম দুটোটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে। শালগম আমি কেটে নিলাম। আমি এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। চলে আসলাম বন্ধুরা আমার ছোট্ট রান্নাঘরে। আমি আগে থেকে চুলা অন করে তাতে 2টা রুই মাছের মাথা ভাজার জন্য দিয়েছিলাম। ভাজা কিন্তু প্রায় হয়ে গেল। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে ভাজাটা আর দেখালাম না। এখন তেল থেকে মাথাগুলো তুলে নেব। আমি আজকে এই রুই মাছের মাথা দিয়েই বানাবো শালগমের রেসিপি। মাথা ভেজে তুলে নিলাম। এখন রান্না বসানোর পালা। মাছের মাথা তো ভেজে তুলে নিয়েছি। এখন মাছের মাথা ভাজার তেলেই বসাবো আজকের রান্নাটা। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন আদা আর রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি। ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন দিলাম জিরা আর ধনিয়া পাউডার। এখন স্বাদ মতন লবণ দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির ঘ্রাণটা পোড়া পোড়া চলে আসে। সেজন্য খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেন পোড়া না লাগে। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেল। তেল কিন্তু উপরে বেশি আসছে। যেহেতু আমি তেলটা কম ব্যবহার করি তাই খুব একটা দেখা যাচ্ছে না। আমি আসলে সব সময় চেষ্টা করে থাকি কম তেল মশলা দিয়ে রান্না রেডি করতে।
এখন দিয়ে দেব শালগম। আসলে তেল মশলা কম ব্যবহার করলে নিশ্চয়ই আপনারা সবাই, আমরা সবাই জানি যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তার মধ্যে আবার টাকাটাও অনেকটাই সাশ্রয় হয়। তাই আমি চেষ্টা করে থাকি কম তেল মশলা দিয়ে রান্না সেরে নিতে। নেড়ে চেড়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। আমি কিছুক্ষণ পর এসে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। আর কিন্তু কষাতে হবে না। আসলে হাতের কাছে সময় থাকলে একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে দারুণ হয় কিন্তু তরকারির স্বাদ। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢেকে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি পানি দিয়ে মাছের মাথা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গিয়েছিলাম। শালগম কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দেব। মাছের মাথা ভেঙে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি তো মাছের মাথা দিয়ে আজকের শালগমের রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে মাছের পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন। ভীষণ মজার হবে কিন্তু খেতে। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলাটা একটু ছোট করে দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমার শালগমের রেসিপিটা। আমি তো একটু ঝোল ঝোল করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু ঝোল কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি আমার মতোই রাখলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।